আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি করলাম সেগুলো নিয়ে এই ভিডিওটা সাজিয়েছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। গুড মর্নিং জানাচ্ছি সবাইকে। সকাল সকাল আজকে আমি কিছু কাজ ছিল রাতে, তো কিছু ফ্রুটস নিয়ে আসছিল, সেগুলো আসলে এলোমেলোভাবে পড়েছিল টেবিলের উপরে। তো সকালে ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ডকে অফিসে পাঠিয়ে দেওয়ার পরে আমি এই ভিডিওটা শ্যুট করছি। তো ভাবলাম আজকে দেখি সকাল থেকে একটু একটু কী করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন আমার ছেলে তো এখনও ঘুমাচ্ছে, আর সে আরও কিছুক্ষণ ঘুমাবে, আর এর মধ্যে আমি আমার সকালের কাজগুলো করে নেব। তো ঘুমার মধ্যে সে দেখেন তার হয়তো হাতে একটু হচ্ছে, সেজন্য নড়াচড়া করতেছে। তো যাই হোক, ছোটো মানুষের ঘুম কিন্তু সবসময় ভালো লাগে, আর বাবা মায়ের কাছে তো তার সন্তানদের সবসময় ভালো লাগবে। তো এখন আমি আমার সকালের যে প্রথম ব্রেকফাস্টটা সেটা আমি করব। সেটা হচ্ছে চা আর বিস্কিট। চা আর বিস্কিট খেতে আমার খুব ভালো লাগে। যখন আমি একা একা থাকি তখন কিন্তু চা বিস্কিট খেতে খুবই ভালোবাসি। একা একা বলতে আসলে যখন ছেলে ঘুমায় আর ছেলের বাবা স্কুলে অফিসে চলে যায়, ঠিক সেই সময়টাতে আমি একা একা বসে একটু সময় স্পেন্ড করি আমার নিজের জন্য। আর এই সময়টা যে আমার কাছে কি ভীষণই প্রিয় সেটা আপনাদের বোঝাতে পারবো না। তো যাই হোক, আমি রং চা বানিয়েছি। এটা পুদিনা পাতা দিয়ে রং চা আজকে বানিয়েছি, একটু কড়া করে বানিয়েছি। তো যাই হোক, একটু ফ্রেশ হওয়ার জন্য চাটা আমি খেয়ে নেব। খেয়ে নেওয়ার পর দুপুরে রান্নাটা শুরু করব। সকালের খাবারটা খাওয়ার পরে আমি আমার একটু কাজ ছিল, লাইভ ছিল, সেই লাইভটা শেষ করার পরে দুপুরের রান্নাগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো এই জন্য ফ্রিজ থেকে কিছু কেটে রেখেছিলাম সবজি, সেগুলো বের করে নিচ্ছি কি রান্না করবো সেগুলো। তো যাই হোক, আসলে রান্না সবসময় আপনাদের সাথে শেয়ার করি, সরাসরি আমি কড়াই থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো আজকে ভাবলাম রান্নার আগে যে কত কাজ থাকে সেই কাজগুলো একটু একটু করে হলেও শেয়ার করি। তো এখন খুব গরম পড়েছে, গরমের মধ্যে মাছ মাংস খেতে একদমই ভালো লাগছে না। গতকাল মাছ রান্না করেছিলাম, বিশ্বাস করেন আমি এক টুকরো মাছ নিয়ে তারপরে একটুকু খেতে পারিনি, আমার একটুকু ভালো লাগে নাই। তো তাই ভাবলাম যে আজকে একটু অন্যরকম কিছু রান্না করি। আপনাদের সাথে খুব বেশি এই ধরনের রেসিপি শেয়ার করা হয় না। তো এই জন্য এই যে লাউ কুচি করে নিয়েছিলাম, লাউটা ভাজি করব আজকে, ঘন্ট করব না। আর লাউ সবসময় আমি ঘন্টই করি। ঘন্ট বলতে মাছের মাথা যে ঘন্টটা হয় সেটা করি। আর এখানে এই যে গরমের সময় কিন্তু তিতো খাওয়া খুবই স্বাস্থ্যসম্মত। তো আমি করলা দিয়ে আর আলুতে ভেজে নেব। আর এই যে টমেটো দেখছেন সেটা দিয়ে ডাল রান্না করব। আমার ধোয়াধুয়ির কাজটা কিন্তু হয়ে গিয়েছে, সেগুলো আর শেয়ার করলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য। তো যাই হোক, আমি এখন এগুলো খুব শর্টকাট আপনাদের একটু ভিডিওটা ছোট করে দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি আর কি। রান্নাটা যেহেতু আমি প্রতি ভিডিওতে রাখি, তাই রান্নাটা যদি না দেখাই সেই ক্ষেত্রে আমার মনে হয় ভিডিওটা সম্পূর্ণ হবে না। তো ভেবেছিলাম আমি আজকে ভিডিওটা একটু অর্ধেক করে দেখাবো, তারপরে ভাবলাম যে না, আসলে রান্নাটা না দেখালে ভিডিওটা সম্পূর্ণ হবে না। তো খুব সিম্পলভাবে আমি লাউটা ভেজে নিচ্ছি। তো লাউটা ভাজার আগে যখন আমি ধুই তখন একটু লবণ দিয়ে লাউটা মাখিয়ে রেখেছিলাম, যেন এর মধ্যে যে জলটা থাকে সেই জলটা ঝরে গিয়েছিল। প্রায় 10 মিনিটের মধ্যে রেখে দিয়েছিলাম, আর বাদবাকি জলগুলো সেই লবণ দিয়ে মাখিয়ে রাখার কারণে ঝরে গিয়েছে, আর সেই জন্য আমার ভাজতে সুবিধা হয়েছে। আর লাউটা খেতে কিন্তু, তো লাউটা হতে থাক এই সাইডে, আর এই সাইডে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, কেন কি খুবই গরম, আর দুই চুলাতে যদি না রান্না করি সেক্ষেত্রে অনেকক্ষণ চুলার সাইডে থাকতে হয়, আর খুবই গরম লাগে। আর তাড়াতাড়ি রান্নার জন্য দুই চুলাতে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়। তো এই সাইডে ছোটো কড়াইতে আমি ভাজিটা করে নেব। ভাজি তো একদম সিম্পলভাবে করা যায়, আসলে দেখানোর কিছু নাই, আমি রান্না করছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো করলাটা একটু ঢেকে ভেজে নেব, আর এর মধ্যে কোনো প্রকার জল দেবো না। জল দিলে করলাটা না তিতা হয়ে যায়, সেজন্য আমি তেলের মধ্যেই সুন্দর করে ভেজে নেব। তো এই তো আমি আবারও এই লাউয়ের কাছে চলে এসেছি। লাউটা দেখেন আমার এরকম হয়েছে, আর এভাবে আরেকটু ভালোভাবে কড়া করে ভেজে নেব, নিয়ে এটাকে নামিয়ে নেব। তো আমার ইতিমধ্যে সেই ভাজিটাও হয়ে গেছে, করলা ভাজিটা, ওটাও নামিয়ে নিয়েছি। আর এখন আমি এই যে ডাল রান্না করবো জন্য ডালটা আমি আগেই ফুটিয়ে রেখেছিলাম করলা ভাজির পরে। তারপরে আমি সব কিছু দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর যখন ডাল দিচ্ছি তখন আপনাদের সাথে শেয়ার করছি। আসলে ডাল ওইভাবে আগাগোড়া দেখানোর কিছু নাই। তো যাই হোক, আমি একটু ফোড়ন দিয়ে নিব। তো আজকে সকাল থেকে আমি যে ছোট ছোট কাজগুলো করেছি সেগুলো দিয়ে আমার রান্না পর্যন্ত শেয়ার করলাম। তো কেমন লাগলে ভিডিওটা, যদি ভালো লেগে থাকে আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আর যারা নতুন আছেন প্লিজ তাদের বলবো আমার পেজটা ফলো করে আমার সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি, আবারও ফিরে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলকে থ্যাংক ইউ।